দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখে নেব হেডলাইন্স। নতুন রাজ্যপাল বিজেপির ক্যাডার, ভোটের আগে টাকা বিলানো হবে রাজভবন থেকে। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে তোপ মমতার। 60 লক্ষ নাম বিচারাধীন কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী, হুমকি কমিশনকে। ইরান আমেরিকা যুদ্ধ, রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্র, সিলিন্ডার প্রতি দাম বাড়লো 60 টাকা, খাবো কি, প্রশ্ন তুলে কেন্দ্রকে নিশানা মমতার। আজ থেকেই যুবসাথী প্রকল্পে টাকা, ধর্ণামঞ্চ থেকে ঘোষণা মমতার। বরাদ্দ 5,000 কোটি, শুরু রাজনৈতিক চাপানুতর। মুসলিম মহিলাকে পিটিয়ে খুন, জল চাওয়ায় দেওয়া হয় মদ, বিচার চাইতে গিয়েছিলেন প্রধানের বাড়িতে। বিহারের ঘটনায় চাঞ্চল্য, ফের বিতর্কে নীতিশ প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। সিভি আনন্দ বোসকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি জানি এর পেছনে কি মতলব রয়েছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, রাজভবন থেকে টাকা বেরোনোর জন্যই ভোটের আগে আনা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি আসলে বিজেপির ক্যাডার। তিনি তামিলনাড়ুকে বারবার সমস্যায় ফেলে এসেছেন। বাংলায় পাঠানো হয়েছে তাকেই। রাজভবন থেকে টাকা বিলি করার জন্যই রবিকে বাংলায় পাঠানো হয়েছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্মতলার ধর্ণা মঞ্চে তিনি বলেন, বিজেপি তাকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছে বাংলায়। তামিলনাড়ুকে স্ট্যালিনের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বিচারণা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকরকে, ধনকর তাই করেছিলেন। বিজেপি কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি। তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হচ্ছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। বাংলার মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 60 লক্ষের নাম বাদ রেখে ভোট ঘোষণা করার চেষ্টা করছেন জ্ঞানেশ কুমার, কিন্তু তা হবে না। 60 লক্ষ মানুষের কাছে আরো 58 লক্ষ, 1,25,00,000 বড় অন্যায়টা কে করলো? না, আমি মিডিয়ার কাছে জানতে চাই, তাহলে অন্যায়টা কে করলো, কাদের সাথে করলো? এরা কি দেশের নাগরিক নয়? এদের ভোটাধিকার নেই? সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভ্যানিশ করে দিয়েছে সব ভোট, শুধু বিজেপির ভোটার থাকবে আর কমনাররা থাকবে না। আমি চাই ওদের ভোটও থাকুক, কিন্তু কমনারদের ভোটও থাকবে। তা নাহলে জেনে রেখো, যাদের ভোট নেই তারা তোমাদের রুখে দাঁড়াবে, অন্যান্যরা সাথ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দেয় না, তা সত্ত্বেও বাংলার মানুষের পাশে সবসময় থাকে তৃণমূল কংগ্রেস সরকার। শেখ এরশাদের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। ইরান আমেরিকা যুদ্ধের মধ্যে গ্যাসের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন কেন্দ্রীয় সরকারকে। কাল রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রান্নার গ্যাসের দাম বাড়ালে মানুষ খাবে কি? রোজা থাকা অবস্থায় পিটিয়ে খুন করা হলো বিহারের মধুবনীর এক মহিলাকে। রোশন খাতুন নামের এই মহিলা মৃত্যুর আগে জল চেয়েছিলেন। পানীয় জলের বদলে তাকে দেওয়া হয় মদ। হিন্দু পঞ্চায়েত প্রধানের কাছে নিজের সমস্যা নিয়ে বিচার চাইতে গিয়েছিলেন তিনি। মুসলিম মহিলা গ্রামের প্রধানের কাছে গিয়েছিলেন স্থানীয় এক সমস্যা নিয়ে বিচার চাইতে। রোজা রেখেছিলেন তিনি। তাকে বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে, তারপর বেধড়ক মারধর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। রোশন খাতুন নামে এই মহিলাকে বেধড়ক মারধর করার পর জল চেয়েছিলেন তিনি। পানীয় জলের বদলে তাকে দেওয়া হয় মদ। বিহারে মধুবনীর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 28শে ফেব্রুয়ারি স্থানীয় এক সমস্যা নিয়ে গ্রামের প্রধান কুমারী দেবীর কাছে গিয়েছিলেন রোশন খাতুন। হিন্দু প্রতিবেশীর কাছে জমি নিয়ে সমস্যা হচ্ছিল তাদের। গ্রামের প্রধান কুমারী দেবী তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্যা মিটিয়ে দেবেন, কিন্তু সমস্যা না মেটানোয় ফের যান তিনি। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়েন কুমারী দেবীর ছেলে মানু সিং। আতঙ্কে তাকে উদ্ধার করতে যাওয়ার সাহস পাননি গ্রামের লোকজন। এমনকি তার স্বামীও বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয়। बेचारी रोजा में थी और इसको पेशाब में दारू मिला के पिला दिया गया।
এই ঘটনার পর দলিত মানসুরি সম্প্রদায়ের নেতা অজয় মানসুরি বলেন, যতদিন না পর্যন্ত পরিবার সঠিক বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। মানু সিংকে ফাঁসিতে ঝোলাতে হবে। পুলিশ মানু সিংকে গ্রেপ্তার করেছে ঠিকই, তবে মুসলিমরা মানসুরি সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে তারা ঘটনার তদন্তে নেমেছে। মুসলিমরা প্রশ্ন তুলেছে, যদি এভাবে রমজানের সময়ও পিটিয়ে খুন করা হয় মহিলাকে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? মানসুরি সম্প্রদায় মুসলিমদের সঙ্গে থাকায় গ্রামের প্রধানের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা হয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গুজরাটের বাহারুচে জামা মসজিদের মধ্যে পুজো করলেন হিন্দু মহিলারা। মসজিদ দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুসলিমরা। গুজরাটের ঐতিহাসিক জামা মসজিদের ভেতরে ঢুকে পুজো করলেন হিন্দু মহিলারা। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি তাদের ইন্ধন দেয় বলে অভিযোগ তুলেছেন মুসলিমরা। মসজিদ কমিটি দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। গুজরাটের বাহারুচে এই জামা মসজিদের মধ্যে পুজো করতে সুরাট থেকে আসেন বেশ কয়েকজন মহিলা। স্থানীয় মুসলিমরা ভেবেছিলেন হয়তো ইমামের কাছে জল পড়া তাবিজ নিতে আসছেন হিন্দু মহিলারা। ভেতরে ঢোকার পরই তারা পুজো শুরু করে দেন। মুসলিমদের দাবি, সংবিধান মেনে সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। হিন্দু মহিলাদের এই পুজো ইন্ধন দেন গুজরাটের ধর্মীয় নেতা মুক্তানন্দ স্বামী। সামনে গুজরাটের বিধানসভা নির্বাচন, তার আগে হিন্দু মুসলিম ঐক্যে চির ধরাতে চাইছেন বিজেপি নেতারা, এই দাবি তুলেছে কংগ্রেস। এই মসজিদ ওয়াকফের জমিতে রয়েছে। এই জামা মসজিদ হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। শুধুমাত্র পুজো করেই ক্ষান্ত হননি মুক্তানন্দ স্বামী, সন্ধ্যারতিও করেন তিনি। সে সময় ইফতার মজলিস চলছিল মসজিদের ভেতরে। ঐতিহাসিকরা বলেছেন এই মসজিদ গুজরাটের অন্যতম প্রাচীন স্থাপত্য, তাকেই নিশানা করেছে বিজেপি। এই মসজিদ নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন ঐতিহাসিকরা। তার আগেই হিন্দুরা দাবি তুলেছেন এই জামা মসজিদের জমি বেআইনি, ফলে এই মসজিদ ভেঙে দিতে হবে। কয়েকশো বছরের পুরনো এই মসজিদ কিভাবে বেআইনি জমিতে তৈরি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। শেক্সপিয়ার সরণি থানার উদ্যোগে ইফতার মজলিস হলো কলকাতার মিডলটন রোয়ের এক হোটেলে। ইফতার মজলিসে ছিলেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বক্সী ছিলেন এই দাওয়াতি ইফতারে। সমাজের বিভিন্ন অংশের মানুষ ইফতার মজলিসে অংশ নেন। পুলিশ কর্তারাও ছিলেন সেখানে। রাজারহাটের বলাকা আবাসনে ইফতার মজলিসের আয়োজন করা হয় আজ। সেকুলার ফোরাম নিউটাউন ও নিউটাউন সিটিজেন ওয়েলফেয়ার ফ্রেটার্নিটির তরফ থেকে এই ইফতার মজলিসের আয়োজন করা হয়। এই দাওয়াতি ইফতারে ছিলেন মুফতি রাজাব আলী কাসেমি, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, উদ্যোক্তা শেখ আবু সাইয়দ। ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে। রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, সতর্ক থাকতে হবে সবাইকে। একটা রক্তপাত কোনো কিছু আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, যারা এখানে থাকবে তারা নিরাপদ, যারা খাওয়ার সঙ্গে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।